বন্ধুরা সকাল সকাল চলে এলাম বাজারে। বাজার থেকে আমি চিকেন নিয়ে নিলাম 600 গ্রামের মতন এবং চিকেনটাকে কাটিং করে নিচ্ছি। চিকেন কারি তো অনেক খেয়েছেন, আজকে একটি ভিন্ন ধরনের চিকেন কারি রেসিপি আপনাদের সামনে শেয়ার করব। এটি ভাতের সঙ্গে এবং রুটির সঙ্গেও আপনি খেতে পারেন। চিকেন কারিটা বানানোর জন্য আমি যে যা নিয়েছি, চিকেন 600 গ্রাম নিয়েছি, 3টে আলু কেটে নিয়েছি এবং লঙ্কা গুঁড়ো, হলদি গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি। 3টে গোটা পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা এবং 1 কাপের মতন সরষের তেল নিয়ে নিয়েছি। গরম মশলা নিয়ে নিয়েছি এবং টমেটো কুচি করে নিয়েছি। চলুন এবার দেখা যাক আমরা কীরকম পদ্ধতিতে রান্নাটা তৈরি করি। চলুন এবার শুরু করা যাক। প্রথমে আমরা আলুটিকে ভেজে নেব। দেখতে পাচ্ছেন কড়াইয়ের মধ্যে তেল অ্যাড করে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আলু অ্যাড করে দেবো। আলুটাকে একটু নেড়ে নেব। সামান্য লবণ অ্যাড করে দেবো, সামান্য হলুদ অ্যাড করে দেবো। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আলুগুলো হালকা লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো আমি একটি অন্য পাত্রে তুলে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো আমি অন্য পাত্রে তুলে দেবো। একই তেলে আমি পেঁয়াজ এবং লঙ্কা কুচিটাকে অ্যাড করে দেবো। আর শুকনো লঙ্কা গোটা জিরাটা ঢেলে দেবো। এবার আদা আর রসুনের পেস্ট অ্যাড করে দেবো। আদা রসুনটা কষা হয়ে গেছে, এবার চিকেনটা অ্যাড করে দেবো। একটু লবণ দিয়ে দেবো যাতে লবণটা চিকেনের গায়ে ভালোভাবে ঢুকে যায়, খেতে তো হবে, টেস্ট হবে। দিয়ে এবার মাংসটা একটু কষিয়ে নেব। এবার টমেটোটা অ্যাড করে দেবো। চিকেনটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমরা মশলাগুলো একের পর এক অ্যাড করব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আমরা অ্যাড করে দিলাম।
আর লো ফ্লেম করে চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নেব। আর চিকেন মশলাটা অ্যাড করে দেবো। এর বন্ধুরা আলুটা অ্যাড করে দেবো। আমরা পরিমাণ মতন জল অ্যাড করে দেবো। পাঁচ মিনিট ওভেনটা হাই ফ্লেম রেখে আমরা ঢাকনা লাগিয়ে দিলাম। ঠিক 5 মিনিট পর আবার আমরা ফিরে আসবো। বন্ধুরা ফিরে এলাম আমরা। দেখুন আমার কত সুন্দর আলুও গলে গেছে এবং চিকেনটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা কারি পাতা ছিল, কারি পাতাটা আমার গাছের কারি পাতা, সেটা আমি অ্যাড করে দেবো। দিয়ে লো ফ্লেম করে আমি আর 1 মিনিট করে বন্ধ করে দেবো।